চলুন আজ এমন এক রহস্যের গভীরে যাওয়া যাক যা দীর্ঘ ১০ বছর ধরে অন্ধকারে ঢাকা ছিল। এটা কাজলা দিদির গল্প, যার হারিয়ে যাওয়ার পেছনে লুকিয়ে আছে লোভ, বিশ্বাসঘাতকতা আর এক ভাইয়ের নাছোড়বান্দা ভালোবাসা। তো গল্পটা মল্লিকপুর গ্রামের, আর না, এটা শুধু একটা ভূতের গল্প ভেবে ভুল করবেন না। এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা মর্মান্তিক সত্যি খুঁজে বের করার জার্নি, যা এক ভাইয়ের হাত ধরে শুরু হলেও শেষ হয় এক প্রেতাত্মার দেখানো পথে। গল্পের একেবারে কেন্দ্রে আছে পল্টু নামের এক যুবক। ভাবুন তো, তার বাবা মৃত্যুশয্যায়, আর জীবনের শেষ ইচ্ছে হারিয়ে যাওয়া মেয়েটাকে একবার চোখে দেখা। বাবার এই শেষ ইচ্ছে পূরণ করতেই পল্টু এসে পৌঁছায় মল্লিকপুরে। কিন্তু সেই কি জানত কি ভয়ঙ্কর একটা ব্যাপার তার জন্য অপেক্ষা করে আছে? তো গ্রামে কাজলা দিদিকে নিয়ে একটাই গল্প চালু ছিল। সবাই এটাই বিশ্বাস করত। গল্পটা কি? না, কাজলা দিদি নাকি তার বিয়ের ১০ ভরি সোনা নিয়ে প্রেমিকের সাথে পালিয়েছে। মানে দোষটা পুরোটাই মেয়েটার। কিন্তু সত্যিটা কি এতটাই সোজাসাপটা ছিল? একদিকে পল্টু মরিয়া হয়ে তার দিদির খোঁজ করছে, নিজের দুঃখের কথা বলছে, আর অন্যদিকে গ্রামবাসীরা কি ভাবছে? তারা তাকে দেখছে সন্দেহের চোখে। তাদের কাছে পল্টুর এইসব গল্প বানানো। আসলে সে ডাকাত দলের চর, গ্রামে ঢুকেছে সুযোগের সন্ধানে। কি একটা পরিস্থিতি ভাবুন! আর এই সন্দেহের ফল হলো ভয়াবহ। গ্রামবাসীরা তাকে ধরে আচ্ছা মতো মারধর করল। তারপর প্রায় অর্ধমরা অবস্থায় জঙ্গলের ধারে ফেলে দিয়ে চলে গেল। এখানেই যেন পল্টুর লড়াইটা শেষ হয়ে গেল, মানে বাস্তব জগতের লড়াইটা। কিন্তু জানেন তো, যেখানে মানুষের বিচার শেষ হয়, অনেক সময় সেখান থেকেই অন্য এক বিচার শুরু হয়। পল্টুর এই অসহায় অবস্থাতে গল্পটা একটা অদ্ভুত, মানে একটা অলৌকিক দিকে মোড় নিল। মারধর খেয়ে ব্যথায় কাতরাচ্ছে পল্টু। এমন সময়ে হঠাৎ একটা খুব চেনা কিন্তু ক্ষীণ গলার স্বর সে শুনতে পেল। আরে, এ তো তার কাজলা দিদির গলা! ভাবুন তো, ১০টা বছর পর এই গলা শুনে তার কি অবস্থা হয়েছিল। কিন্তু আশেপাশে তাকিয়েও সে দিদিকে দেখতে পেল না। পল্টু ওই গলার স্বরটাকেই অনুসরণ করে এগোতে থাকল। একটা ছায়ার মতো মূর্তি তাকে পথ দেখিয়ে নিয়ে গেল গ্রামের ভেতরে এক ভাঙা পুরনো দেয়ালের সামনে। তারপরই সেই ছায়াটা মিলিয়ে গেল। অদ্ভুত ব্যাপার, তাই না? তার দিদি তাকে কোনো মানুষের কাছে নিয়ে গেল না, নিয়ে গেল একটা জড়ো দেওয়ালের কাছে। কেন? আর ওই দেয়ালটাই ছিল সব রহস্যের কেন্দ্রবিন্দু। ওখানেই গল্পের শেষ পর্বটা শুরু হয়। পল্টুর সাথে গ্রামবাসীদের আবার দেখা হলো, কিন্তু এবার খেলাটা পুরোপুরি ঘুরে গেছে। এবার কিন্তু গ্রামের মোড়লও সেখানে হাজির। একদিকে পল্টু, যে মরিয়া হয়ে ওই দেওয়ালটা ভাঙতে চাইছে, আর অন্যদিকে জমির মালিক চন্দন, সে কিছুতেই রাজি না। পল্টু যেই না বলল দেওয়ালটা ভাঙতে হবে, চন্দনের প্রতিক্রিয়াটা ছিল দেখার মতো। সে একেবারে যাকে বলে লাফিয়ে উঠল। অসম্ভব আতঙ্ক, উত্তেজনা তার চোখে মুখে। তার এই অদ্ভুত আচরণ দেখেই কিন্তু প্রথম সন্দেহের বীজটা পোতা হল। আর ঠিক তখনই গ্রামের মোড়ল এমন একটা তথ্য সামনে আনলেন যা পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দিল। জানা গেল এই চন্দনেরই প্রথম বউয়ের নামও ছিল কাজলা, আর সেও নাকি ঠিক একইভাবে পালিয়ে গিয়েছিল। দুটো গল্প একদম এক। এই মিলটা দেখে মোড়লের সন্দেহটা একেবারে পাকা হয়ে গেল। ব্যাস, মোড়ল হুকুম দিলেন, গ্রামবাসীরা লেগে পড়ল দেওয়াল ভাঙতে। চন্দনের কোনো কথাই কেউ শুনল না। গাইতি শাবলের প্রত্যেকটা আঘাতে যেন ১০ বছরের জমে থাকা কোনো সত্যি বেরিয়ে আসার জন্য ছটফট করছিল। বেশি সময় লাগল না। কয়েকটা জোরদার আঘাতের পরে পুরনো দেয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়ল, আর তার ভেতর থেকে যা বেরিয়ে এলো সেটা দেখে সবার চোখ ছানা বড়া। দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো একটা আস্ত মানুষের কঙ্কাল। পল্টুর তো মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। ১০ বছরের মিথ্যার দেয়ালটা ভেঙে পড়ল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এই হাড়হিম করা সত্যিটা। এই প্রমাণটা আসার পর চন্দন আর পালানোর পথ পেল না। একেবারে ভেঙে পড়ল সে, আর তারপর গড়গড় করে বলে দিল ১০ বছর ধরে লুকিয়ে রাখা সেই ভয়ঙ্কর রাতের সব কথা। এখান থেকেই আমরা জানতে পারি লোভ কিভাবে একটা মানুষকে পশু বানিয়ে দেয়। প্রথমে চন্দন কাজলাকে ভালোবাসার জালে ভাসায়, আর জানতে পারে তার ১০ ভরি সোনার কথা।
তারপর তাকে সেই সোনা নিয়ে পালিয়ে আসতে রাজি করায়। কিন্তু তারপর কি হলো? সেই সব সোনা, সব টাকা সে জুয়া খেলে আর মদ খেয়ে উড়িয়ে দিল। আর টাকা যখন শেষ, তখন রাগের মাথায় সে কাজলাকে খুন করে আর দেহটা লুকিয়ে ফেলে ওই দেওয়ালের ভেতর। চন্দন নিজের মুখেই স্বীকার করল তার অপরাধের আসল কারণটা কি। সে বলল, আমি 10 ভরি সোনা দেখেছিলাম আর আমার লোভ জেগে উঠেছিল। যখন টাকা শেষ হয়ে গেল আর ও আরও টাকা আনতে রাজি হলো না, আমি ওকে মেরে ফেললাম। বুঝতেই পারছেন, ভালোবাসাটা ছিল একটা নাটক, আসল উদ্দেশ্য ছিল শুধু ওই সোনাটুকু। এই পুরো ঘটনাটা আসলে লোভের একটা ভয়ঙ্কর সিঁড়ি। প্রথম ধাপে ছিল সোনার লোভ, দ্বিতীয় ধাপে সেই সোনা পাওয়ার জন্য ভালোবাসার মিথ্যা অভিনয়, তৃতীয় ধাপে সেই চুরি করা সম্পদ ফুর্তি করে নষ্ট করা, চতুর্থ ধাপে টাকা ফুরিয়ে যাওয়ায় কাজলার ওপর চাপ তৈরি করা, আর শেষ ধাপ নিজের সব ব্যর্থতা ঢাকার জন্য তাকে খুন করা। একটা লোভ থেকে কিভাবে একটার পর একটা অপরাধ জন্ম নেয়, এটা তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। শেষ পর্যন্ত পল্টু তার দিদির কঙ্কালের শেষকৃত্য সম্পন্ন করে। এত বছর পর সত্যিটা সামনে এলো, বিচার হলো, আর কাজলা দিদির অতৃপ্ত আত্মা অবশেষে শান্তি পেল। ভাইয়ের ভালোবাসা আর এক আত্মার বিচারের খোঁজ, দুটোই যেন পূর্ণতা পেল। এই পুরো গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? ভেবে দেখুন, চন্দনের শুধুমাত্র একটা স্বার্থপর ইচ্ছা, ওই 10 ভরি সোনার লোভ, কতগুলো জীবনকে একেবারে তছনছ করে দিল। আমাদের আশেপাশেও তো এমন কত কাজলা দিদির গল্প হয়তো এভাবেই কোনো না কোনো মিথ্যার দেওয়ালে চাপা পড়ে আছে, কে জানে।